গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে ভিডিওটি দেখছো। তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম। আজকে বাজে হচ্ছে সকাল 10টা। এই মাত্র জাস্ট টিফিন করেছে। টিফিনে সেরকম কিছু খেতেও ভালো আছে, মনটা আজকে অতটা বেশি ভালো নেই। কারণ সঞ্জীবের ভোটের ডিউটি পড়েছে, সেখানে গিয়ে চরম অসুস্থ হয়েছে। আর ওর ডিউটিটা এবারে অন্যরকমই পড়েছে। মানে এতদিন ধরে ধরো ফার্স্ট পড়ি, সেকেন্ড পড়ি কিংবা তো প্রিসাইডিং এরকম পড়েছে, এবারে কিন্তু সেরকম নয়। এবার 24টা বুথে ঘুরে ঘুরে দেখার, ইনকোয়ারি করে এই সমস্ত ডিউটিগুলো পড়েছে। আর ওখানে গিয়ে এত গরমে, মানে এতদিন ধরে কাজগুলো করছে, এত গরমের মধ্যে ঠিকভাবে খাওয়া দাওয়া ছিল না। আজকে পুরো লুজ মোশন হচ্ছে, ওরা 40 বার ওরকম হয়ে গেছে। তো জানি না কি করছে সে। তো চলো আজকে ভিডিওটা শুরু করবো না ভেবেছিলাম, মানে অনেকদিন হয়তো ভিডিও করি না। তো আজকে তো ভোট, চলো ভোটটা দিয়ে আসি, একটু রেডি হয়ে নিই। নিয়েছি এরকম ক্যাজুয়ালি একটা সবসময় ড্রেসটা পরে থাকি। আর আমাদের বাড়ির পাশের বিল্ডিংয়ে হচ্ছে ভোটের বুথ। আমাকে কি নিতে হবে বলো তো? কাগজটা নিতে হবে, আইডেন্টি কার্ডটা নিতে হবে। আইডেন্টি কার্ড দেখো আলমারির মাথায় আগের দিন রাত্রে তুলে রেখেছি বের করে, যাতে তাড়াতাড়ি একটু সুবিধা হয়। চলো ওদিকে মামাম তো বেরিয়েই পড়ছে। আই ও সমস্ত কাজগুলো করে না। ইয়েস চলো, ভোট দিতে যাচ্ছে। স্কুল স্কুল যাচ্ছি না, ভোট দিতে যাচ্ছি। দাঁড়াও, ওখানে দাঁড়িয়ে যাও। আবার কি হলো? চলো। ইয়েস, একদম সামনে এই গলিটাতে বেরিয়েই আমাদের ভোটের বুথ। দাঁড়াও, হাত ধরো। এসো, গাড়ি যাচ্ছে। এবার হাত ধরো, এবার হাতটা ধরো। এই যে চলে এসেছি আমি বুথে। তো বুথের ভেতরে ফোনটা নিয়ে ঢুকতে হয়তো পারবো না, সেক্ষেত্রে আর ঢুকতেও পারলামও না। তো ভোট দেওয়া হয়ে গেল। খুবই কম লোকজন ছিল, আমি একাই ছিলাম। আরও কয়েকজন ছিলেন যারা লেখালেখি করছিলেন, এই আর কি। শুধু যাওয়ার। বাবা আমি এটা ভোট দিয়েছি। তুমি কোথায় দিয়েছো? দেখো তোমার হাতটা দেখো। তুমিও ভোট দিয়েছো? ওই হাতটা দেখি। ওই হাতেও দিয়েছো? দুটো হাতে দিয়েছো? এত তাড়াতাড়ি হয়ে গেল সেটা মামামের পছন্দ না। ও একটুখানি খেলবে, বাইরে ঘুরবে, এরকমটা ভেবেছে। সেই জন্য কিছুতেই না উপরে উঠতে চাইছে না। আর গরম লাগছে, একটু উপরে যেতে হবে। আজকে একটুখানি গুমোট গরম রয়েছে। তো বাকি কাজগুলো সব কমপ্লিট করলাম। তারপর অনেকটা টাইমে ফাঁকা পেয়েছিলাম। এই সময়তে মামাম গেছে ওর কাকায়ের বাড়িতে। তো আমি এই সময়তে একটু কাজগুলো করে নিচ্ছি। ইস্ত্রি কাজটা যখন ও থাকে না সেই সময়তেই করতে হয়, কারণ গরম তো সেখানে একটু ভয়ও লাগে। আকাশটা পুরো মেঘলা করে এসছে, আর বেশ ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। ভীষণ ভালো হয়ে গেল ওয়েদারটা। একটু আগে প্রচণ্ড গরম ছিল, আর বৃষ্টি পড়লে আমার তো মনটা পুরো ভরে যায়। মনে হয় যেন চুপ করে দাঁড়িয়ে জানলার পাশে একটা গান করি, কিন্তু সে সুযোগ আর হয় না। সময় সুযোগের অভাবে গান টান তো আর হয়ই না ধরতে গেলে। আর বৃষ্টি হলে পুরো এই যে দূরের গাছটা দেখছো, এত সুন্দর লাগে সত্যি। এই জায়গাটা দাঁড়িয়ে খুব ভালো লাগে। আর সামনে বেলফুলের গাছ, সুন্দর মিষ্টি গন্ধ, খুব ভালো লাগে। আর এই পাশে দেখো আমার ফুলের টব রয়েছে, সেটাও এখনও পর্যন্ত ফুল হয়নি অবশ্য। এবছর এখনও সিজন আসেনি, সে কারণেই হয়নি। আর এই পাশে কাকার বাড়িতে দেখালাম। আর দেখছো কি সুন্দর বৃষ্টি রয়েছে। বৃষ্টি ভালো ঝমঝমে বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টি হয়ে যাবে, তারপর ওয়েদারটা ঠান্ডা হয়ে যাবে। এই পরিবেশ, এই ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগে। কিন্তু কি আর করা যাবে বলো, আমার কথা তো সবটা হবে না। এরকম ওয়েদার থাকবে ভালো লাগে, কিন্তু নিম্নচাপ সৃষ্টি হবে, এই হবে সেই হবে, জল ঝড় হবে, তখন কিন্তু একদম ভালো লাগে না। মনে হয় যেন সারাক্ষণ একদম বোর হয়ে যাচ্ছে। কত কাজকর্ম, কত মানুষের কত কি অসুবিধা সৃষ্টি হয়। যাই হোক, প্রকৃতি চলবে তার প্রকৃতির নিয়মে, এটা বলার কোনো কথাই নয় আমাদের। তো দেখো আমার অপ্রিয় কাজটা কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি। কারণ অপ্রিয় কাজ বলতে কি, আমার বড্ড বোর লাগে ইস্ত্রি করতে। তো দামি দামি পোশাকগুলো কিন্তু আমি একদম ঘরে ইস্ত্রি করতে পারিও না, আর করিও না। তুমি এখানে দুলছো, যদি পাইপটা ভেঙে যায় ব্যাস। বিকেলে বেশ কিছুটা টাইম ছাদে কাটিয়ে তারপর চলে এসেছি সন্ধ্যাবেলা। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, আমরা চলে এসেছি বারো মন্দিরে। কন্যাগড়ে বারো মন্দির ফেমাস একটা জায়গা, সবাই জানে যারা কন্যাগড়তে ভিডিও তোমরা দেখছো। তো চলে আসি মাঝে মাঝে দিদিভাইকে নিয়ে, আমি মামামকে নিয়ে চলে এসেছি ঘাটে একটুখানি বসবো। ভীষণ সুন্দর ঠান্ডা ওয়েদার। তো চলো আজকে ব্লগটা এখানটা এন্ড করে দিচ্ছি। আবারও আসি নতুন কোনো ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই, অল অফ ইউ, টেক কেয়ার।